ধন্যবাদ। বাস্কেটবলের আজকে যে জিনিসটা দেখা গেল চ্যালেঞ্জার্স কাপে, আসলে বাস্কেটবলের রূপটা এরকমই। আপনারা ফাইনাল খেলাটা দেখছেন, কত উত্তেজনা থাকে খেলার মধ্যে, এবং এই উত্তেজনাটার জন্যই জনপ্রিয়তা বাড়ে। তো এখন যেহেতু আমরা বসুন্ধরার সাপোর্ট বা স্পন্সরের মাধ্যমে খেলাগুলো রেগুলার অনুষ্ঠান করতে পারছি, আমার মনে হয় যে বাস্কেটবল জনপ্রিয়তার দিকে যাবে, আবার পুরানো জায়গায় ফেরত যাবে। এবং আজকে যারা এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় অনেকে, এরা 70-এর দশকে 80-র দশকে অত্যন্ত কৃতিত্বের সাথে খেলাধুলা করছেন, জাতীয় দলে খেলছেন, এমনি ক্লাব দলগুলিতে খেলছেন। তো আমাদের একটা উদ্যোগ ছিল ফেডারেশনের যে তাদেরকে সব একত্রিত করা, একটা মিলন মেলার মতো করানো। তো সেটাই আমরা কিছু অংশে হইলেও হয়তো সফল হয়েছি। সামনের যে কথাটা বললেন, এতে আমাদের সামনে 2টা আন্তর্জাতিক টুর্নামেন্ট আছে, সেই জন্য এইখান থেকে জাতীয় দল সিলেক্ট হবে এবং জাতীয় দলের অনুশীলন শুরু হবে খুব শিগগিরই, এই অগস্ট মাসের প্রথম সপ্তাহের শেষ দিক থেকে। আরও কিছু ফর্মালিটিস আছে, যেমন ফিজিক্যাল ফিটনেসের জন্য পরীক্ষা নেওয়া হবে, সেটা 3 তারিখ এবং 4 তারিখ আর্মি স্টেডিয়ামে হবে। তারপরে সেখান থেকে চূড়ান্ত জাতীয় দল নির্বাচনের পরে আমরা বিদেশি কোচের আন্ডারে প্র্যাকটিস শুরু করব। অক্টোবরের প্রথম সপ্তাহে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আছে মালদ্বীপে, আর আগামী 27 সালের মার্চ মাসে এসএ গেমস আছে পাকিস্তানে। আমাদের সামনে এই 2টা গেমসের প্রস্তুতির লক্ষ্য নিয়ে আমরা জাতীয় দল শুরু করব। হ্যাঁ, আমাদের পরিকল্পনা অলরেডি তৃণমূলে খেলার, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের যে একটা রিকোয়ারমেন্ট, এটা আপনারা জানেন যে আজকে এই বসুন্ধরা যদি এই সুন্দর উডেন ফ্লোরটা আমাদেরকে না দিত, তাহলে হয়তো খেলাটা এরকমভাবে আমরা করতে পারতাম না। সেজন্য আমরা বসুন্ধরা স্পোর্টস সিটির অথরিটির কাছে ঋণী, এবং তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ফেডারেশনের সকলের পক্ষ থেকে। তৃণমূলে খেলা নেওয়া তো ফেডারেশনের প্রথম ম্যান্ডেট, এবং সেই অনুপাতে গত সিজনেও আমরা জাতীয় প্রতিযোগিতা ঢাকা, চিটাগং এবং যশোরে ক্রমান্বয়ে অনুষ্ঠিত করেছি। এই বছরও আমরা সেইগুলি চেষ্টা করব। আর খেলাধুলার এই যে 2টা টিমের খেলা দেখলেন, সার্ভিস টিম যদিও এখানে ইয়াং প্লেয়ার যেগুলি, সেগুলি বেশিরভাগ বিকেএসপি থেকে বা অন্যান্য স্কুল থেকে আসছে। এখানে ঢাকার বাইরের প্লেয়ারও অনেক আছে, বিশেষ করে মেয়েদের যাদেরকে শাউটিং করতে দেখছেন, এরা সব বাস্কেটবলের মহিলা দলের অংশ। এরাও কিন্তু অধিকাংশই ঢাকার বাইরের। ঢাকার ছেলে মেয়েরা আসলে এতটা খেলার অংশ নিতে চায় না আজকাল, তার জন্য আমাদেরকে যারা খেলে তাদেরকে ঢাকার বাইরেরগুলোই বেশি খেলে। তো আমরা তারপরেও চেষ্টা করছি যে ডিভিশন পর্যায়ে অন্তত, যেটা টনি ভাই বলল, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এবং আরেকটা হলো যে প্রশাসনিক যে সাপোর্ট, ডিস্ট্রিক্ট লেভেলে গেলে আপনার ডিভিশন লেভেলে যে স্পোর্টস কমিটিগুলি আছে, তাদের কাছ থেকে একান্ত সাপোর্ট না পাওয়া গেলে লোকালি আমরা ফেডারেশন কিছু করতে পারি না। তারপরেও আমরা 3-on-3 খেলাগুলি বেশিরভাগই জেলায় দিচ্ছি, রাজশাহীতে, খুলনায়, যশোরে, যাতে 3-on-3 খেলাগুলি অন্তত হয়। আর 5-on-5গুলি ন্যাশনাল বা ফেডারেশন কাপ এবার আমরা চেষ্টা করব যে ঢাকার বাইরে যেন আমরা করতে পারি। তো চেষ্টা থাকবে, এখন সাফল্য কতটুকু সেটা দেখা যাবে।